জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামা, জয়। আমার চ্যানেলের নাম হলো মতুয়া ধর্ম প্রচার তত্ত্ব, মতুয়া ধর্ম তত্ত্ব। তো সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন। যদিও বিগত অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আবার নতুন করে লাইভে মানে ভিডিও আপলোড করব। তো এর আগে একটি ভিডিও দিয়েছিলাম মতুয়া ভক্তের কণ্ঠে করঙ্গমালার তত্ত্ব। তো যদিও সাউন্ড সিস্টেম খারাপ হওয়ার কারণে অনেকে হয়তো সাউন্ড কোয়ালিটি ভালো পায়নি, সেই জন্য সে ভিডিও হয়তো নাও দেখতে পারেন। তো আজকে আবার নতুন করে সেই মতুয়া ভক্ত কণ্ঠের করঙ্গমালার তত্ত্ব বিষয়ে আলোচনা নিয়ে একটি ভিডিও আপলোড দেব। তো সকল হরিভক্তর কাছে আমি এইটুকুই চাই, আমাকে আশীর্বাদ করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। মতুয়া ভক্ত কণ্ঠের করঙ্গমালার তত্ত্ব। শোনো হরি ভক্ত সবে হয়ে এক মন, করঙ্গমালা করঙ্গ হারের তত্ত্ব শাস্ত্রেরও বচন। রয়েছে সৃষ্টির মাহাত্ম্য গ্রন্থে প্রকাশ, মহাভারতের মাঝে কহে কাশিদাস। দেবাসুরে করে যবে সমুদ্র মন্থন, ওঠে নারিকেল বৃক্ষ অসত্য তখন। হেরি বৃক্ষ সিন্ধুপতি হরিকে কহিল, সবকিছু নিলে যদি মোর কিবা হলো। তুষ্ট হয়ে হরি তাতে নারিকেল দিল, সে হতে সাগর কূলে নারিকেল হলো। ত্রেতা যুগে বিশ্বামিত্র গাধীর নন্দন, ব্রাহ্মণ হইবে কহে ব্রহ্মার সদন। বিশ্বামিত্রের ঘোর কন্দল বাঁধিল সাপে, বিশ্বামিত্র নারিকেল নর কইল। গাছে গাছে যত লোক ঝুলিতে লাগিল, তাহা দেখি ব্রহ্মা নারায়ণের সমরিল। নারায়ণ কহে শোনো শোনো দেবগণ, বিশ্বামিত্র যোগভ্রষ্ট করাও এখন। দেবগণ মিলি বিশ্বামিত্র যোগ নাশে, মেনকার দর্শনে মুনির ভোলে শেষে। নররূপী নারিকেল কহিছে তখন, মোদের উপায় কিবা হয় নারায়ণ। সবে মিলে নারায়ণ স্তব আরম্ভিল, তুষ্ট নারায়ণ সবে অভয় দানিল। কহিলেন শোনো সবে অমৃতের সার, কলিতে হইবে মম ভক্ত কণ্ঠহার। এবার সবে মিলে হরি গুণ গাও, পুনঃ সবে নারিকেল ফল হয়ে যাও। আচ্ছা, এখানে একটু আলোচনা আছে। পুনঃ সবে নারিকেল, সবে মিলে হরি গুণ গাও, পুনঃ সবে নারিকেল ফল হয়ে যাও। আর এই নারকেল গাছের সৃষ্টি হলো সমুদ্র মন্থন যখন করেছিল, তখন নারকেল বৃক্ষ উঠেছিল। তো আমরা অনেকেই গলায় করঙ্গের মালা পরি, কিন্তু অনেকে মালার তত্ত্ব জানি না। অনেকে ভাবে এই মালা তো কিনতে পাওয়া যায় টাকা দিয়ে, কিন্তু অমূল্য রতন, ঠাকুরের বরদান। যাই হোক, আগে আগানো যাক। গাছের মানুষ সবে বলে হরি বল, আচম্বিতে হলো সবে নারিকেল ফল। আচ্ছা, হরি নামের তাহলে কি গুণ আছে? হরি বল বললে গাছে যত মানুষ ঝুলেছিল মুনির অভিশাপে, সব আবার পুনরায় নারকেল হলো। তাহলে হরি নামেরও গুণ আছে। নর হতে নারিকেল হয়ে গেল ফল, দুইটি নয়ন তার সাক্ষী যে রহিল। কোনো ফলে চক্ষু নাই জানো সর্বজন, শুধু নারিকেলে আছে দুইটি নয়ন। বিষ্ণু পুরাণেতে আছে দেবর্ষি প্রবর, নারদ একদা গিয়া শ্রী হরির গোচর। কহিলেন শুনিবারে বড় বাঞ্ছা মনে, কহ হরি ফলাহার হইবে কেমনে। বাঞ্ছা কল্পতরু হরি নারদে কহিল, তেতা ত্রেতা দাপরেতে মোর রামকৃষ্ণ লীলা, কৃষ্ণ লীলা সাঙ্গ করি। কলি হবে যবে সেই কলি যুগে মোর গৌর লীলা হবে। নারিকেল ফল দিয়া করঙ্গ করিব, সে করঙ্গ নিয়ে আমি সন্ন্যাসী হইব। গৌর লীলা সাঙ্গ করি করিয়াছি সার, ঈশান কোণেতে পুনঃ হব অবতার। আচ্ছা, নারিকেলের আইচা দিয়ে কেন করঙ্গ হলো? অন্য কিছু তো হতে পারত, কিন্তু এই যে পুনরায় বচন, পুনরায় কথা দিয়ে আসছে। আর এর মধ্যে একটু মানে কথা যে অনেকে ভাবে কি নারিকেলের আইচার মালা পরে এর কোনো গুণ নাই, মান নাই। তবে একটা কথা বলবো, তুলসীর মালার থেকে 100 গুণ, হাজার লক্ষ লক্ষ গুণের বেশি। কেন তুলসী মিথ্যা কথা বলেছিল? আমার নারিকেল মিথ্যা কথা বলে নাই, এ সদা সৎ পথে সত্য পথে চলছে, ঠাকুরের বাক্য বাণী মেনে চলেছে। আর এই যে এখানে লেখা রয়েছে
গৌর লীলা সাঙ্গ করি করিয়াছি সার, ঈশান কোণেতে পুনঃ হব অবতার। আচ্ছা, অনেকে বলে যারা কৃষ্ণ নামে দীক্ষিত, যারা তারা বলে যে হরিচাঁদ ঠাকুর নাকি মানুষ। সম্পূর্ণ তাদের ভুল ধারণা। হরিচাঁদ ঠাকুর গৌর লীলা সাঙ্গ করার যখন করে যায়, তখন নারদকে বলে গেছে আমি আবার ঈশান কোণে অবতার হব। যদি বিশ্বাস না হয় তাহলে ব্রহ্ম বৈবর্তের হরি নারদে কহিলা শেষ লীলা কুমণ্ডল ভেঙ্গে হবে মালা। বিশ্বাস না হলে ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়ে দেখবেন। চৈতন্য চৈতন্য চরিতামৃতে রসরাজ কয় গৌরাঙ্গে গৌরাঙ্গের সে করঙ্গ এবে মালা হয়। ধন্য ধন্য কলিযুগ পুষ্পবন্ত, ধন্য ওরাকান্দি ধাম, ধন্য যশমন্ত গৌরলীলা সাঙ্গ করি এই পূর্ণ যোগে, যশমন্ত গৃহে বিনাশিতে ভবরোগে স্বয়ং ক্ষীরোদশাই পূর্ণ ব্রহ্ম হরি অবতীর্ণ হইলেন হইয়া শ্রী হরি। লক্ষ্মী এসে জন্মিলা শান্তি নাম ধরে, যথাকালে হরি তারে পরিণয় করে। আচ্ছা, তাহলে এখানে তো লেখাই আছে গৌরাঙ্গ লীলা সাঙ্গর পরে ওরাকান্দি এসে সফলাডাঙ্গার বিলে হরিচাঁদ ঠাকুর আবার অবতার হয়েছেন, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আর যে জগৎ জননী লক্ষ্মী, সে এসে শান্তি মাতা শান্তি নাম ধরে যথাকালে লোচনের ঘরে জন্ম নিয়েছেন। কিন্তু আমরা জানি কি যে গৌরাঙ্গর পরে কেউ আসে না, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর তিনি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, সেই ক্ষীরোদের সাই স্বয়ং নারায়ণ মহাবিষ্ণু, যিনি তিন যুগ লক্ষ্মী ত্যাগ করেছেন হরি, ওরাকান্দি এসে প্রভু হলেন সংসারী। গৃহে থাকি হন ব্রাহ্মণ ব্রহ্মচারী, করেন গারস্থ ধর্ম লয়ে নিজ নারী। আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়, ভ্রান্তি জীবগণে প্রেম ভক্তি দেয়। একদিন শান্তি মাতা বসি নিরজনে, ভাবিছেন প্রভু বাক্য পালিব কেমনে। সযতনে নারিকেল করঙ্গ আনিয়া, করঙ্গের মালা গড়ে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া হরি হেরি হরি কহিলেন মধুর হাসিয়া, কি হইবে প্রিয়ে এবে করঙ্গমালা দিয়া। শান্তি মাতা হাসিয়া কহে মধুর বচন, তব বাক্য ভক্ত কণ্ঠে পড়াবো এখন। হ্যাঁ, আমার ঠাকুর মানে কি বলবো, একটু হাস্যকর ব্যাপার। আমার হরিচাঁদ ঠাকুর একটু হাস্যকর, মানে ওনার বচন দেওয়া যে যখন গৌরাঙ্গ লীলা সাঙ্গ করে উনি যায়, তখন উনি বলে গেছেন এই করঙ্গ ভেঙ্গে হবে মালা, ভক্তে কণ্ঠে কণ্ঠহার। আর এখন বলে কি করো করঙ্গ ভেঙে, হ্যাঁ? মানে পরীক্ষা করে দেখলো যে মা শান্তির মনে আছে কিনা। শান্তি এই মালা দিয়া তব ভক্ত সাজাইব, সেই ভক্ত দিয়া এ জগত মজাইব। হরি কহে এতদিন ভাবিয়াছি যাহা, ধন্য তুমি আজ পূরণ করিয়াছ তাহা। তোমারে মালা যেবা ধারণ করিবে, চরিত্র পবিত্র ব্যক্তি যার গলে দুলিবে। করঙ্গের মালা শত জনমের ভাই বলে মানিবে, মনের বাসনা সব পূর্ণ তার হবে। এই হার বক্ষস্থল করিলে মর্দন, দূরে যাবে যত সব মনেরও বেদন। সর্ববেধি দূরে যাবে এ মালার গুণে, ভববেধি ঘুচে যাবে নীলে জেনে শুনে। সর্পাঘাতে বজ্রপাতে অপঘাতে আর, কুম্ভীর ব্যাঘ্রঘাতে হাতে মৃত্যু নাহি আর। এই মালা যেই জন করিবে ধারণ, তার গৃহে নাহি রবে অকাল মরণ। আচ্ছা, এই মালার এত গুণ, তুলসীর মালায় কয়টা গুণ আছে? হ্যাঁ, ও কৃষ্ণ ভক্তরা, কৃষ্ণ কৃষ্ণ করো গলায় তুলসীর মালা পরো। আচ্ছা, কয়টা গুণ আছে একটু আমাকে বলে দিও তো, আর আমি প্রমাণ দিয়ে যাব আমার এই শান্তি মাতার হাতের গড়া করঙ্গের মালার কত রকম গুণ আছে। যদি সৎ মনে নেওয়া যায়, পড়া যায় কিনা, তাহলে এই মালার গুণ পাওয়া যায়। এই মালা বাধ্য করাবে আপনাকে সৎ পথে চলতে। একটু ভেবে চিন্তে দেখেন। হ্যাঁ, তবে মালা নিলে হবে না। গুরুর গুরু নামে দীক্ষিত, হরি নামে দীক্ষিত হয়ে ভালো গুরু ধরে সেই গুরুর কাছ থেকে মালা তত্ত্ব জেনে তবেই গলায় মালা ধারণ করবেন। না হলে মালার কোনো গুণ হবে না। ওই যে আপনি ঠাকুরনগর বা যে কোনো এখন অনুষ্ঠানে মালা কিনতে পাওয়া যায়, মালা কিনে পড়লে হবে না, মালার শোধন করারও ব্যাপার আছে।
যেটা একমাত্র হয় বাবা মা, নাহলে গুরু গোসাই, যদি মানে তাদের হাতে পড়লে মালার গুণ পাওয়া যায়। মালা কিনলাম আর পরে নিলাম, এই যে আমার গলায়, আমার কণ্ঠে এই একটা মালা আছে। আমার বাবা উঠে গেছে, সে নাই, সে তার আসল জায়গায় মুখ্য ধামে সে চলে গেছে, ঠাকুর তাকে নিয়ে গেছে। এই কিন্তু আমাকে একজন বলেছিল এগুলা পড়তে নেই। আমি বললাম তুমি কিচ্ছু জানো না, এটা অমূল্য রতন, টাকা দিয়ে কিনতে পাওয়া গেলে কি হবে, কিন্তু এইটা আর পাওয়া যাবে না, এটা অমূল্য রতন। তো যাই হোক, আগে আগানো যাক। স্নান করাইয়া মালা যেবা জল খাবে, এ দেহের অষ্টধাতু সদা ঠিক রবে, সত্যবাদী জিতেন্দ্রীয় মালা মালাতে করাবে, হিংসা নিন্দা তম ত্যাগ, নামে ভক্তি হবে। আচ্ছা, এই মালা ধুইয়ে যদি জল খান তাহলে আপনার দেহে অষ্টধাতুর কাজ করবে। আপনার দেহে যদি অষ্টধাতু ঠিক থাকে তাহলে আপনার শরীর ঠিক থাকবে। তো সৎ মনে চান করে আপনি মালাটা এইভাবে হাতে নেবেন, এখানে জল দেবেন, দিয়ে আমার শান্তি হরির নাম নিয়ে জলটা খাবেন, আপনার দেহের অষ্টধাতু ঠিক থাকবে। আর এক সুবিচার অন্তরে জাগিল, দ্বন্দ্ব ভাঙ্গিল, কুমণ্ডল কেন না ভাঙ্গিল, উভয়ের ভাব তাহা উভয় জানিলা, শেষ লীলা কুমণ্ডল ভেঙ্গে হবে মালা, লক্ষ্মীকে করিয়া ত্যাগ কুমণ্ডলধারী, কুমণ্ডল ভেঙ্গে লক্ষ্মী বলাইবে হরি, জয় জয় শান্তি হরি, গুরুচার প্রতি প্রেমানন্দে হরি হরি বল। প্রভুর হাতের করা মান্য মান্য রাখি, তার কুমণ্ডল হবে তার ভক্ত কণ্ঠহার, সে কারণ অবতার হইল প্রয়োজন, শুদ্ধ বিতরণ জীবের কারণ, শুদ্ধ প্রেম দান গৌরাঙ্গ লীলায়, সে প্রেম শশীল প্রায় কলিরও মায়ায়, আদেশে গোলক চন্দ্র নরহরি কায়, রচিল তারক চন্দ্র ভেবে মৃত্যুঞ্জয়, চরিত্র পবিত্র ব্যক্তি যার গলে দোলে, করঙ্গের মালা শত জনমের জনমের ভাইলো বলে মানিবে তারে, পিতা গুরু মাতা গুরু মানিয়া চলিবে, স্ত্রীগণ সদ্গুরু পতিকে মানিবে, এক করঙ্গ মালা যার গলে সদা রবে, পরম ধার্মিক তারে জানিবে এভাবে, তোমার মালার হবে এমনও প্রভাব, ঘুচিবে অভাব ভালো হইবে স্বভাব, চোর চুরি ডাকাত ডাকাতি ছেড়ে দেবে, অসাধু হইবে সাধু এই মালারও প্রভাবে। তাহলে আপনার তুলসীর মালা এত গুণ আছে বলেন তো? এই মালার প্রভাবে অসাধু সাধু হবে, চোর চুরি করা ছেড়ে দেবে, মালার প্রভাবে ভালো হবে ব্যভিচার, কুষ্ঠবেদী যক্ষারোগ পালাবে তাহার। আচ্ছা, এই মালার প্রভাবে কুষ্ঠবেদী যক্ষা রোগও যদি পালাতে পারে, যে যক্ষা কুষ্ঠ নাকি ভালো হয় না, এই মালার প্রভাবে সেটাও পালাবে। তবে ভক্তি সহকারে মন পবিত্র রেখে, মনের মধ্যে প্রেম ভক্তি ঠাকুরের প্রতি ভালোবাসা রেখে এই মালা গলায় ধারণ করতে হবে, কণ্ঠে ধারণ করতে হবে, তবেই মালার গুণ পাওয়া যাবে। মালা নিলে সেই জন মিথ্যা ভুলে যাবে, সকল সাধনা তার সুফল ফলিবে, করঙ্গের মালা হবে মতুয়ার চিহ, সকলের এক পিতা নহে কবু ভিন্ন, নাম সাথে মালা যার কণ্ঠেতে রহিবে, দিবস রজনী সঙ্গে শ্রী হরি থাকিবে, দাও প্রিয়ে ভক্ত কণ্ঠে পবিত্র হার, পবিত্র করুক ভক্ত পতিত উদ্ধার, জগৎ মাতা শান্তি মাতা হরি হরি বলে, করঙ্গের মালা দিল হরি ভক্ত গলে, প্রেমানন্দে ভক্ত নাচে বলে হরি বল, তন্ময় হইয়া পড়ে হরিপদ তল, পরে শান্তি মাতা পদে ভাবেতে বিভোল, শান্তি মাতা হরি পিতা ভক্তে দিল কোল, সে হতে মালা মহামন্ত্র হরি নামে, হলো সার মতুয়ার এ ধরা, নামে শ্রী হরি তনয় তনয় গুরুচাঁদ কয়ে সবে, করঙ্গের মালা নিলে বাঞ্ছা পূর্ণ হবে, মালা নিয়ে হরিনাম যেবা সদালয়, জন্ম মৃত্যু কর্মবন্ধ হয় তার ক্ষয়, আমার পিতার চিহ যেবা কণ্ঠে ধরে, কৃপা সিন্ধু তারে ভব সিন্ধু পার করে, হলো লহমালা করো নাম করো হাতে কাম, হরির কৃপায় পাবে পরে মোক্ষ ধাম, পিতা মাতা গুরু হাতে এ মালা পরিবে, মতুয়ার করোনাদি জানিয়া লইবে, ধারণ করিয়া মালা কারণ বিশেষ, খুলিয়া রাখিয়া দিয়া সুপবিত্র দেশে, যথাকালে সেই মালা করিলে ধারণ, কোনো অপরাধ নাহি হবে সে কারণ, বাহিরে না পড়ি মালা অন্তপুরে রাখে, শ্রী হরির কর্ম করে আর তারে ডাকে, সেও শ্রী হরির ভক্ত জানিবে নিশ্চয়, যেথা নামে সেথা হরি, হরি বিশ্বময়,
উদ্ধরিতা হয় সদা হরিনাম নিবে, বিশ্ববাসী জীবগণে একাত্মা ভাবিবে, জরিমানা হাতুতাতি কবু নাহি খাবে, শ্রীরাম ঠাকুর বাড়ি অবশ্য পাঠাবে, করঙ্গ মালার তত্ত্ব কহিলাম সার, করঙ্গ মালাধারী এ শত শত নমস্কার। আচ্ছা, এখানে একটা কথা আছে, অনেক সাধু গোসাইরা পূজা করেন, জরিমানার টাকা সম্পূর্ণ নিজে আস্বাদন করেন। কেন, টাকাটা কি আপনার বাপের? এখানে কি বলে গেছে? আমাকে এক গোসাই বলেছিল, না ওগুলা কোথাও লেখা নেই টাকা খাওয়া যায়। আচ্ছা, এখানে কি লিখে গেছে? জরিমানা হাজতাদি কবু নাহি খাবে, শ্রীরাম ঠাকুর বাড়ি অবশ্যই পাঠাবে। আপনারা কি করেন? আমি যা বলবো সত্যি কথা বলবো, তাতে আমি কারো ভয় করে চলি না। আমার কথা হয়েছে সদা সৎ পথে চলতে হবে, মতুয়ার নাম উজ্জ্বল করতে হবে। আর আমাদের হরিচাঁদ ঠাকুর এই যে মানে মতুয়া ধর্মটা প্রচার করে গেছেন, এর মধ্যে একটা মেন মূল তত্ত্ব হলো কি জানেন? সংসারে থেকে আপনি এই ধর্ম পালন করতে পারবেন, কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে ললাটে তিলক ধরে ধারণ করে ওই সংসার ছেড়ে, নিজের বউ ছেড়ে, নিজের স্বামী ছেড়ে অন্য গোসাইয়ের সাথে শুবেন না, তাতে ধর্ম হয় না। ধর্ম ধর্মই হয়, তবে মতুয়া ধর্ম অরিজিনাল ধর্ম, সাজানো ধর্ম। সে, আমি কোনো ঠাকুরকে নিন্দা করছি না। আমার শ্রী শ্রী হরিলীলামৃতিতে মঙ্গলাচরণে বলা আছে, যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। আমি সেটা মানি, কিন্তু হ্যাঁ, আমি উল্টা পাল্টা কথা বললে সেটা আমি মাইনে চলি না। আমার একটাই কথা, ধর্ম লাইনে, সৎ ধর্ম লাইনে আমি যেহেতু এসেছি, এই মতুয়া ধর্ম যেহেতু আমি গ্রহণ করেছি, আমার বাবা একজন মতুয়া গোসাই ছিল, তার ছবিটা আপনাকে এই ভিডিওর লাস্টে দিয়ে দেওয়া হবে। আর আমার একটাই, আমি এই ধর্ম লাইনের, আমি 1 টাকা 1 পয়সা আমি কখনো খাবো না। সেটা আমি ঠাকুর বাড়ি পাঠায় দিয়ে আসবো, তাতে তারা কি করবে না করবে তাদের ধন সম্পদ তারা বুঝে নেবে, আমার কোনো কিছু যায় আসে না। কারণ ওই টাকার উপর আমার লোভ নেই। আমি ঠাকুরের নামে একদিন দুদিন দিয়ে আমার নিজের কাজ বন্ধ করে কোথাও অনুষ্ঠান হলে আমি যাব, কিন্তু আমি সেখানে টাকার লোভে যাব না। আমি অর্থলোভী নয়। আমি আমার যদি এই দেহ যদি ঠিক থাকে, তাহলে আমি যদি কাজ করি, আমার বহুত টাকা, ঠাকুর আমাকে না খাওয়াই রাখবে না। ঠিক আমার অন্ন, আমার আহার তিনি জোগাড় করে দিবেন। যাই হোক, যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। জয় জয় শান্তির গুরুচাঁদ প্রতিমানন্দে, হরি হরি বল। আমার চ্যানেলের নাম হলো মতুয়া ধর্মতত্ত্ব। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অদম সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।